নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হলো আমরা মেলায় গেছিলাম সেই দিনের ভিডিও। আর সেই দিন পূর্ণিমা ছিল। গোপু সোনার পূর্ণিমার সমস্ত কাজ শেষ করে বাড়ির রান্নাবান্না করে দিয়ে কিন্তু বাচ্চাকে নিয়ে আর আমার একটা ভাগ্নিকে নিয়ে আমরা চলে গেছিলাম মেলাতে ঘুরতে। তো প্রথমেই প্রভুর দর্শন করে নিলাম। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ কাদের সাথে আমি মেলা গেছিলাম। মেলায় তো খুবই ভিড় হয়েছিল। মেলায় ঢোকার সময় দেখো রাস্তাতেই এত ভিড়, তাহলে ভাবো মেলার ভেতরে কতটা ভিড়। আর এইখানে এই স্টলটায় মোমো বিক্রি হচ্ছিল। আমার ভাগ্নি মোমো খেতে খুব ভালোবাসে, তো মোমো দেখে কিন্তু আটকে গেছিলো। বললো মাম্মাম আগে মোমো খাই, তারপরে কিন্তু ভেতরে যাব। আর বাচ্চাদের খিদেও লেগে গেছিলো, তাই আমি বললাম যে ঠিক আছে তোমরা আগে খেয়ে নাও, তারপরেই কিন্তু মেলার ভেতরে যাব। আর যেই না মেলার ভেতরে এন্ট্রি নিয়েছি, তারপরে এই স্লাইডিংটা দেখেই তো আমার মেয়ে আর ভাগ্নি দুজনেই উঠবে, একবারে জেদ, কিছুতেই শুনছে না। তো আমি আমার ভাগ্নিকে বললাম যে তুমি চড়ে যাও, কিন্তু আমার মেয়ের তো বয়স কম। ও প্রথমে তো দিদিভাই যাচ্ছে বলে খুব জেদ করছিল যে নিজেও যাবে, কিন্তু তারপরে ও যখন হাইটটা দেখলো ও কিন্তু ভয় পেয়ে গেছিলো। এখানে যদিও কোনো ভয়ের কারণ নেই, কারণ পড়লেও লাগবে না, তাও কিন্তু আমরা ওকে সাহস করে ছাড়িনি, কারণ ও নিজেই যেতে চাইছিল না। ও যদি নিজে যেতে চাইতো তাহলে আমরা ছাড়তাম। আর নিজে না গিয়ে দেখো এই গেটের মুখে ওর পাপার হাত ধরে কিভাবে এনজয় করছে। কারণ এটা তো একদম ওর কাছে একদম নরম একটা তুলতুলে জায়গার মতো লাগছে, যাতে ও এখানে ট্র্যাম্পোলিন ছিল জানো তো, কিন্তু ও তো ছোট তাই একা ওকে ছাড়িনি, কিন্তু ও এখানেই খুব এনজয় করছিল। তারপরে কিন্তু আমরা ওকে একটা গাড়িতে বসিয়ে দিয়েছিলাম, যাতে ও একটুখানি রাইডিংয়ের মজাটা নিতে পারে, কারণ ওদেরও একটু ইচ্ছা হয় মজা করতে। তো এখন গাড়িটা থামালেই আমরা ওকে গাড়িতে বসিয়ে দেব। এই দেখো নিজের সিটে বসে পড়ে ও অনেকটা এক্সাইটেড হয়েছিল, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে যখন আরও একটা পার্টনার এসে যুক্ত হয়ে গেল, ও তো যেন মানে আনন্দে আত্মহারা, এবং গাড়ির যে ওই যে স্টিয়ারিংটা আছে ওটাকেও ঘোরাতে শুরু করে দিল। এবারে এতটাও হ্যাপি হবে আমরা কখন মানে, ও তো ফার্স্ট টাইম বসছিল, তো আমরা বুঝতেও পারিনি। আমরা তো ভেবেছিলাম ভয় পাবে, নামার জন্য হয়তো কান্না করবে, কিন্তু ও তো কনফিডেন্টের সঙ্গে একদম বসছিল। আর ওখানে ওর মামা আর ভাগ্নি ওয়েট করছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম আমার মেয়েকে নিয়ে। ও রাইডিং করছিল, আমার খুব ভালো লাগছিল ওকে হাসি খুশি দেখে। আর তারপরে চলে গেছিলাম একটা ভুট্টার দোকানে। ওখানে বাড়ির জন্য দুটো ভুট্টা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। প্যাকিং করতে তো অনেকটাই সময় লেগেছিলো, যেহেতু ভিড় ছিল। তো দেখো বাড়িতে এসে আগে ড্রেস চেঞ্জ না করেই খেতে বসে গেছে। আর সাথে নিয়ে এসেছিলাম এই যে মক্কা ভাজাগুলো, আর একটু নিয়ে এসেছিলাম গরম গরম জিলেপি। আমাদের বাড়িতে আজকে ননভেজ তো হবেই না, ওই যে বললাম পূর্ণিমার দিন ছিল, তাই আমাদের বাড়িতে নিরামিষ, তাই বাইরের আর বেশি কিছু না নিয়ে এসে গরম গরম জিলেপি নিয়ে এসেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই